নমস্কার, আমি সুমিত্রা। আজকের পর্বে একটা এমন রাজনৈতিক ধাঁধা নিয়ে কথা বলবো যেটা এখনো পর্যন্ত বিজেপির মাথা ব্যথা হয়ে দাঁড়িয়ে আছে। বাংলার রাজ্য কমিটি। বিহারে ভোট ফল বেরোনোর পরে শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, অঙ্গ বঙ্গ কলিঙ্গ এক ছিল, অঙ্গ এসেছে, কলিঙ্গতে হয়েছে, এবার বঙ্গ আসবে। রাজনৈতিক প্রতীকী ভাষা সুন্দর ছিল, কিন্তু অনেকে তখনই একটা জিনিস মনে করিয়ে দিয়েছিলেন, বিহারের নারীর ভোট ব্যাংকেই আসল গেম চেঞ্জার। নীতিশ সরকার নির্বাচনের মুখে যে বিপুল পরিমাণ সুবিধা, ভাতা, আর্থিক সাপোর্ট নারীদের জন্য ঘোষণা করেছিল, সেটা আবারও বিহারের মহিলা ভোটকে ধরে রেখেছে। এখন প্রশ্ন উঠেছে, যেখানে বাংলার বহু বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিয়ে একই স্ট্র্যাটেজি চালাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও নানা স্কিম, যেখানে বিজেপি যদি সত্যি বিহারের ফর্মুলা অনুসরণ করতে চায়, তাহলে তাদের প্রথম কাজ হওয়া উচিত শক্তিশালী সংগঠন। কিন্তু সমস্যাটা এখানেই, বিজেপির সামনে সবচেয়ে বড় বাধা রাজ্য কমিটি আজও নেই। নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন অনেক দিন, কিন্তু রাজ্য কমিটি নেই। নির্বাচন দরজা কড়া নাড়ছে, তারপরে কমিটি গঠন হয়নি কেন? অক্টোবরে খবর এসেছিল যে নতুন কমিটিতে প্রায় 220-225 জন থাকবেন, আর তার 65% পুরনো কমিটি থেকে, বাকিরা হবেন পুরনো আদিকর্মী নেতাদের মধ্যে থেকে, যারা গত কয়েক বছর গুরুত্ব হারিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, অক্টোবরে কাঠামোর আভাস পাওয়া গেল, নভেম্বর শেষ হতে চলল, তবু কমিটি নেই কেন? উত্তরটা একটাই, এক ব্যক্তি এক পদ নীতি। বিজেপির ওয়ান ম্যান ওয়ান পোস্ট, যেটা পশ্চিমবঙ্গে তেমন সহজ নয়। সুনীল বাঞ্চল, যিনি এবার বাংলার নির্বাচনের কেন্দ্রীয় পর্যবেক্ষক, তিনি কঠোরভাবে চাইছেন, যিনি সংগঠনের দায়িত্বে থাকবেন তিনি নির্বাচনে দাঁড়াবেন না, যিনি টিকিট পাবেন তিনি সংগঠনের পদে থাকবেন না। এটাই বাংলার বিজেপি নেতাদের অনেকের গোলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ বহু নেতাই সংগঠনের বড় পদেও আছেন, আবার ভবিষ্যতে টিকিটও চান। উদাহরণ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, দুজনের সম্পাদক প্লাস বিধায়ক। 2, অনেকেই ভাবছেন পদে থাকলে শাসক দল টার্গেট করবে, বিধায়ক হলে অন্তত কিছু সুরক্ষা থাকবে। 3, আবার কেউ কেউ হিসেব করছে বিধায়ক হলে ভবিষ্যতে মন্ত্রী হওয়ার সুযোগ থাকবে, সংগঠনে থাকলে সেটা পাওয়া যাবে না। ফলে দুদিকের ভারসাম্য কেউই ছাড়তে চাইছেন না। বিজেপি চায় পুরনো ভুল না করতে। এবার সুনীল বাঞ্চল আরেকটা নতুন রুল চালু করেছেন, যে শুধু টিকিটের লোভে বিজেপিতে ঢুকবে তাকে টিকিট দেওয়া হবে না। আগে যেরকম যোগদান মেলা হতো, সে দরজা বন্ধ। মাঝারি বা বড় নেতারা শুধু টিকিট পাওয়ার আশায় ঝাঁপ দিলে যে টিকিট পাবেন সেটা আর হবে না, কারণ গতবার এই ব্যাপারটাই বিজেপিকে ভীষণ ক্ষতি করেছে। কিন্তু এখনো মূল সমস্যা সেই রাজ্য কমিটি। বঙ্গ বিজেপি নেতাদের অনেকেই পদ ছাড়তে চাইছেন না, আবার টিকিটও ছাড়তে চাইছেন না। ফল, কমিটি আটকে আছে, অন্তর্দ্বন্দ্ব বাড়ছে, নেতাদের দ্বিধা সংগঠনে দুর্বল করছে। বড় বড় বক্তব্য, সব ভুয়ো ভোটার পরিষ্কার হয়ে যাবে, এসআইআর হলে বিজেপি জিতবে, এসব স্লোগান ভালো, কিন্তু মাঠে নামার আগে সংগঠন তৈরি না হলে ভোটে যুদ্ধ লড়াই অসম্ভব। আগামী 2 থেকে 3 মাসেই ঘোষণা হবে নির্বাচন। এখনো যদি কমিটি না গঠিত হয়, তাহলে বিজেপির মাঠে নামার সময়ই থাকবে না। রথ থাকলে সারথি লাগে, কিন্তু সারথি নিতে গিয়ে যদি অদক্ষ কাউকে বসিয়ে দেওয়া হয়, তাহলে রথ উল্টাবে, পথ নষ্ট হবে। আজকের মতো এখানেই শেষ করছি। মতামত অবশ্যই জানাবেন। আগামী পর্বে আবার ফেরা হবে নতুন আলোচনায়। ভালো থাকুন।